এত সকালে তুমি কোনো বিপদ আপদ হয়নি তো? আমি তো মহারাজ বিপদের মধ্যেই আছি, সেটা বলতেই তো সাহস করে আপনার কাছে এসেছি মহারাজ। হ্যাঁ, বিপদের মধ্যে আছো? সেটা তো খুবই মুশকিলের ব্যাপার। তা গোপাল আমাকে তো কিছু বলেনি। উনি আবার কি বলবেন? সমস্যা তো ওনাকে নিয়েই মহারাজ। গোপালকে নিয়ে তোমার সমস্যা? কেন কেন কেন? ও কি তোমাকে যথেষ্ট সম্মান দেয় না? না মহারাজ না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। ব্যাপারটা কি করে যে আপনাকে বলি সেটাই ভেবে পাচ্ছি না। আরে লজ্জা পাবার কি আছে? আমাকে নিঃসংকোচে বলতে পারো। আসলে মহারাজ, মানুষটা না বড্ড বেশি খায়। এত খিদে কোথা থেকে আসে কে জানে। আজকের কথাই ধরুন, দুটো পাঁঠার মাংস একাই খেয়ে ফেললো। আমার জন্য মাত্র দুটো টুকরো, সঙ্গে যা যা খেয়েছে তার হিসেব দিলে আপনিও অজ্ঞান হয়ে যাবেন। এত রান্না আমি কিভাবে করি বলুন তো? না 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 না, এসব চলতে পারে না। তোমার কথা আমি শুনলাম, আর এজন্য গোপালকে যা বলার তা আমি বলবো। আর তুমি তুমি চিন্তা না করে বরং বাড়ি ফিরে যাও। মহারাজ, আমি যে আপনাকে এইসব কথা বললাম তা কিন্তু আমার স্বামীকে বলবেন না। না না না, আমি এ ব্যাপারে গোপালকে কিছুই বলবো না, তুমি চিন্তা করো না। কেমন? যাও। মহারাজ, যথারীতি গোপাল এখনো আসেনি। প্রতিদিন যদি গোপাল দেরি করে আসে তাহলে তো ওকে রাজসভায় রাখার কোনো মানেই নেই। সময় মতো আসবে কি করে? আজ দুটো পাঁঠার মাংস তো ও একাই খেয়েছে। ওর গিন্নির জন্য রেখেছে মাত্র দুটো টুকরো। আচ্ছা আচ্ছা, ও কি পাগল হয়ে গেছে? এত খাওয়া কোনো মানুষ খেতে পারে? আমি তো ভাবতেই পারি না। আমি বারবার আপনাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে গোপাল ঠিক মানুষ নয়, অন্য কিছু হতে পারে। মন্ত্রী কাকে অমানুষ বলছিল মহারাজ? নিশ্চয়ই আমাকে নয়। গোপাল, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? গোপাল, তুমি ভেবে বলো না, তোমার কি নিজেকে মানুষ বলে মনে হয়? মহারাজ, মানুষের সংজ্ঞাটা কি সেটাই তো জানি না। আচ্ছা, কোনো মানুষ একাই দুটো পাঁঠার মাংস খেতে পারে? তা তো আমি ভাবতেই পারি না। আর তুমি সেটাই করে দেখালে, বাড়ির কারো জন্য কিছু রাখলে না। গোপাল, তোমার মধ্যে একটা পশু ভাব এসেছে এবং সবাই সেটা লক্ষ্য করেছে। আচ্ছা, এবার তুমি বলো তো, এই আমার রাজসভায় তুমি থাকবে না স্বেচ্ছায় চলে যাবে? সবাই, এমনকি আপনিও যখন আমায় পশুর সঙ্গে তুলনা করছেন তখন আমার চলে যাওয়াই উচিত বলে মনে হচ্ছে মহারাজ। মানুষটা একটু বেশি খায়, তার জন্য আমি এত কথা শুনিয়ে দিলাম। না, ব্যাপারটা ঠিক হলো না। এখনো ফিরলো না, কি যে হবে কে জানে। বিশেষ করে মহারাজের কাছে নালিশ করাটা ঠিক হয়নি। মহারাজ যদি অপমান করে বসে তাহলে তো সর্বনাশ, চাকরিটাও চলে যাবে। তখন খাবো কি, পড়বই বা কি, সংসারটা চলবে কি করে? আরে গোপাল যে, আমার দোকানে তা কি ব্যাপার? যাত্রা দল খুলবে বলে ঠিক করেছো নাকি? প্রায় সেরকমই ব্যাপার আর কি। তা তোমার দোকানে বাঘের পোশাক আছে? বাঘ কেন, জলহস্তি, গন্ডার, হাতি, যা চাইবে তাই পাবে। না, ওগুলি পরে লাগবে। আপাতত আমার বাঘের পোশাকটাই চাই, বুঝলে? তা হঠাৎ তোমার বাঘ সাজবার ইচ্ছে হলো কেন বলো তো? ওই আমার পাড়ার নাতি নাতনিদের ভয় দেখাতে। ওদের বলেছিলাম বাঘ দেখাবো, কিন্তু বাঘ দেখানো কি সহজ কাজ? তাই ভাবলাম নিজেই বাঘ সেজে ওদেরকে চমকে দিই, এই আর কি। তা ভাই গোপাল, তোমার মাপের বাঘের পোশাক তো নেই। দুটো বাঘের পোশাক জোড়া দিয়ে বানাতে হবে। তোমার কাঁচি আছে তো? আর সুতো আমাকে দুদিনের জন্য ধার দাও তো, আমি দুদিন পরে তোমাকে ফেরত দিয়ে যাবো, বুঝলে? আরে নিয়ে যাও নিয়ে যাও, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। আর একদিন আমাকে দেখিয়ে দিও বাঘের সাথে তোমাকে কেমন লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই। দাদু এখনো ফেরেনি, দিদা খুব চিন্তা করছে। হালুম। বাবা, ও বাবা, ও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও বাবা, লোকটা গো, বাঁচাও বাঁচাও! আরে দূর বোকা, আমি তো দাদু রে, বাঘ সেজে এসেছি। বাপ রে,
ভয়ে একদম দম বন্ধ হয়ে আসছিল। তা দাদু, তুমি হঠাৎ বাঘ সাজতে গেলে কেন? নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। কি সেটা বলো? আরে বলছি আগে যেটা করতে হবে সেটা বলে নি। আমার এই জামা কাপড়গুলি নিজেদের কাছে রাখবি, বুঝলি? কাল সকালে এগুলি রাজবাড়িতে নিয়ে গিয়ে মহারাজকে দেখিয়ে বলবি যে জঙ্গলের মধ্যে এগুলি পাওয়া গেছে। তারপর তোর দিদাকে সেই কথাটাই বলবি, বুঝলি? দিদাকেও এই কথা বলবো? দিদা তো খুব কষ্ট পাবে তাহলে। ও কিছু না, আমি তো আর সত্যিকারের বাঘ হয়ে যাইনি রে বাবা, মাত্র তো 2 দিন, তারপরই ফিরে আসবো। রাখ রাখ, এই জামা কাপড়গুলো রাখ, একটু আলতা লাগিয়ে নিতে পারিস, বেশ ঘন আলতা, যাতে মনে হয় রক্ত লেগে আছে। ঠিক আছে দাদু, একেবারে তোমার মতো করেই কাজ হয়ে যাবে। আমি গুলটে আর ন্যাপলাকেও জানিয়ে দিচ্ছি। লোকটা কি আর ফিরবে না? আমি কি এমন কথা বলেছি যে তার জন্য একদম বিভাগী হয়ে গেল? বলার মধ্যে বলেছি জলহস্তি, গন্ডার, হাতি। এগুলো কি খারাপ কথা নাকি? আমি তো আর পশু বলিনি। এত রাত হয়ে গেল, এখনো ফিরলো না। আমার তো খুব চিন্তা হচ্ছে, কিছু যদি হয়ে যায় তবে কি হবে গো? আমাকে একা ফেলে তুমি যেও না গো, আমি যে তাহলে বেদবা হয়ে যাব গো। তুমি আমায় কি করে গেলে গো? এত কান্নাকাটির কি আছে দিদা? কি বলছিস তুই বুটি? হ্যাঁ, আজ এখনো দাদু ফেরেনি, তো চিন্তা হচ্ছে না? কাল আমরা দাদুকে খুঁজতে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। যদি আর না পাওয়া যায় তবে আমার কি হবে গো? আরে বাবা, খারাপ চিন্তা করলে শরীর খারাপ করবে। যাও যাও, এবার একটু ঘুমিয়ে পড়ো তো। গোপাল দাদা, আজ ও বাড়ি না গিয়ে এখানেই থেকে যাও তাহলে। তাই করব ভাবছি। তাছাড়া বাঘের পোশাকটা একটু সেলাই করতে হবে। দোকান থেকে কাঁচি, সুতোও নিয়ে এসেছি। ভাগ্যিস কাঁচিটা দোকানদার দিয়েছিল, তাই কেটে কেটে এখন যা দাঁড়িয়েছে গায়ে একদম খাপে খাপ হয়ে যাবে। এবার শুরু হবে গোপালের ভেলকি। কাল ভাবছি গোপালের বিদায়ের জন্য রাজসভায় রসগোল্লা নিয়ে যাব। মহারাজ খুব খুশি হবেন। এসব আবার করার কি দরকার আছে বলো তো? কত খরচা পড়ে যাবে, বুঝতে পারছো না তুমি? শোনো, গোপাল নেই, এটাই সময় মহারাজকে খুশি করার। সামান্য খরচের জন্য ভাবছি না। রসগোল্লা মহারাজ খেতে খুব ভালোবাসেন, তাকে খাইয়ে একেবারে জামার হাতায় ঢুকিয়ে নেব, দেখে নিও। শোনো শোনো, এটাই সময়। শুধু মহারাজ কেন, রাজসভার সবাইকেই তো তোমার খুশি রাখতে হবে না? কথাটা তো তুমি ভালোই বলেছো, কিন্তু খরচা যে খুব বেড়ে যাবে, সেটা করা কি ঠিক হবে? হ্যাঁ, তা হবে বটে, কিন্তু খরচাটা উঠে আসবে, তুমি দেখে নিও। হ্যাঁ, বুদ্ধিটা ভালোই দিয়েছো। খরচা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ও উঠে আসবে। এখন গোপাল নেই, আমি নিশ্চিন্ত। মহারাজ, আজ সকলের জন্য এই সামান্য রসগোল্লা নিয়ে এসেছি। হঠাৎ সবাই মিলে ভাগ করে খাবো, এই আর কি। সাধুন সাধুন। আজ গোপাল থাকলে একাই সাবড়ে দিত। আগে সত্যি কথা বলতে কি, গোপাল বিদায় হতেই ভাবলাম যাই মহারাজকে রসগোল্লা খাইয়ে আসি। এই নিন, একেবারে গরম গরম রসগোল্লা খান। আরে রাজসভাতে বাঘ ঢুকে গেল। প্রহরী প্রহরী, বাঘকে ধরো, আটকাও। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, রাজসভা তিন। পালাও পালাও। রাজবাড়িতে বাঘ পড়েছে। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। রানী রানী, বাঘ বাঘ বাঘ। চলো চলো চলো, খাটের তলায় লুকোই। সে কি, রাজবাড়িতে বাঘ? খাটের তলায় কেন? জানলা দিয়ে ওই গাছটার ডালে বসে থাকি না কেন মহারাজ? আগেরে আমাদের খুঁজে না পেয়ে চলেও যাবে।
ব্যাকগ্রাউং ব্যাকগ্রাউং খাবেন খাবেন। হালুম হালুম খালুম খালুম। বাঘ ভাই আমাকে খেয়ে কি করবে বলো? আমার এই তো শরীর, মাংস নেই বললেই চলে। যে পরিমাণ রসগোল্লা খেলে দেখে মনে হচ্ছে গোপালও তোমার সঙ্গে পেরে উঠবে না। গোপালকে খেলে তোমার পেট ভরে যেত। তুমি আজ চলে যাও না ভাই, গোপাল ফিরলে এসো। কোথায় গেলে তোমার দেখা পাবো বলে দাও, আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। মালুম মালুম হালুম। ওরে বাবা রে বাবা, না তোমাকে আর জ্ঞান দেবো না। আর কিছুক্ষণ এখানে থাকলে আমাদের কাপড়ে চোপড়ে হয়ে যাবে ভাই। হালুম হালুম গেলুম। এই বেটা পণ্ডিত, ওইভাবে ঝুলে থেকে বাঘ তাড়ানো যায়? দেখলে কেমন ভাবে বাঘটা আমার কথা শুনে চলে গেল। দুর্গন্ধং দুর্গন্ধং। ইমা, তোমার যে কাপড়ের চোপড়ে হয়ে গেছে গো মন্ত্রী। কি অসভ্য বাঘ রে বাবা, আমার গায়ে করলি কেন? পণ্ডিতের গায়ে করতে পারলি না? মরকট, নির্বোধ, হতচ্ছাড়া, বিড়াল, ছুটো। বাঘটা এখনো আছে? নং মহারাজং গেছেন গেছেন। তাহলে মন্ত্রী কার সঙ্গে কথা বলছে? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, দিয়েছি একটা বাঘকে তাড়িয়ে, কিন্তু এমন অসভ্য বাঘ যে কি বলবো, আমার গায়ে করে দিয়ে গেল। মিথ্যাং মিথ্যাং মহারাজং। মহারাজ মহারাজ, দাদুর রক্তমাখা কাপড় চোপড় পাওয়া গেছে জঙ্গলের মধ্যে। দাদুকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে আমরা খোঁজ করতে করতে ওখানে যাই। মনে হচ্ছে দাদুকে বাঘে খেয়ে নিয়েছে। আরে এ তো সত্যি গোপালের জামা কাপড়। মন্ত্রী আমাদের গোপালকে তাহলে বাঘেই খেলো। হায় হায় হায়, এ কি হলো? গোপাল নেই? না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেই বাঘটাই আজ এখানে এসে কি সব করে গেল। আপনি গোপালের কথা বলছেন, আমি ভাবছি আপনার কথা। একটা মানুষ খেকো বাঘ আপনাকে যে খায়নি, সেটা কি কম ভাগ্যের কথা? তবে মহারাজ, আমি যতদিন আছি ভাগ্যে আপনি ভয় পাবেন না। দুর্গন্ধং দুর্গন্ধং। মন্ত্রী, তোমার গা থেকে বাবা একটা খুব বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। ওই যে বললাম না, বাঘটাকে এমন বকেছি যে আমার গায়ে করে দিয়ে গেল। মিথ্যাং মিথ্যাং। যাও মন্ত্রী, যাও বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে নাও, কাল বরং কথা হবে। মহারাজ, আমাদের গোপাল দাদুর কি হবে? আমি কালই যাচ্ছি গোপালের গিন্নির সঙ্গে কথা বলতে। গোপালের এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আহা, তার আত্মা যেন চিরশান্তিতে থাকতে পারে এই কামনা করি। তার সদ্গতির জন্য কাল আমি কিছু মোহর নিয়ে যাচ্ছি। এ তোরা কি শোনালি রে? লোকটা শেষ পর্যন্ত বাঘের পেটে গেল। সব আমার দোষ। কেন যে মানুষটাকে জলহস্তি বলতে গেলাম কে জানে। ওগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে। এত বড় ধুরন্ধর তুমি, আমাকে সেই একলা ফেলে গেলে। আমিও আর এই ধরাধামে থাকবো না। এই পুটি আমায় বিষ এনে দে, খেয়ে মরি। এই শুনলাম আজ নাকি রাজসভায় বাঘ ঢুকে পড়েছিল। আরে বাঘ এমন বকা দিলাম যে সুরসুর করে চলে গেল। দাও তো মাছের মুড়োটা দাও, জমিয়ে খাই। আর কুমড়োর ছেঁচকিটা যা রেঁধেছে না, কোথায় লাগে নবাবের বাড়ি রান্না। আরে বাবা, এত রাতে কে এলো বিরক্ত করতে? সবে মাছের মুড়োটা মুখে তুলেছি, অমনি কোন রাজপুত্র এলো আমার খাওয়া নষ্ট করতে। দূর যাই, দরজাটা খুলে দিয়ে আসি। হালুম। ওরে বাপরে বাপ, আবার সেই বাঘ! এবার বুঝি আমাকেই খাবে। গিন্নি, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! ওরে বাপরে বাপ, হালুম আমাকে খালুম বাঁচাও!
হালুম হালুম। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মামা, মামা গো, কেন আমায় ভয় দেখাচ্ছ? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? হালুম হালুম খেলুম হালুম। কাল আমার বাড়িতে আবার বাঘ হানা দিয়েছিল মহারাজ। কত সুন্দর মাছের মুড়োটা খেয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, শুধু কি তাই, ভাত পর্যন্ত চেটেপুটে খেয়ে নিয়েছে, একেবারে হাঁড়ি ফাঁকা করে দিয়েছে। আশ্চর্য ব্যাপার মহারাজ। হ্যাঁ, যখন তখন বাঘটা এসে যাত্রার বাড়ি থেকে সব খাবার খেয়ে পালাচ্ছে, সারা নগরের লোক পালাচ্ছে। এখানে কিভাবে রাজধানী রাখা যায় মন্ত্রী? মহারাজ, আমার মনে হয় বাঘটাকে জাল দিয়ে ধরার একটা চেষ্টা করা উচিত, তাই না? আমার কেন জানি না মনে হচ্ছে বাঘ বেটা আবার এই রাজসভাতেই আসবে। তাই আমার মত হলো এই সভাতেই জাল ছড়িয়ে রাখা হোক। বাঘ আসলেই জাল গুটিয়ে নিতে হবে, আর তাহলেই বাঘ ধরা সম্ভব হবে। কিন্তু মহারাজ, এ তো বড় মানুষ খেকো বাঘ, যদি জাল ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। তাও তো ঠিক। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, একটু ভেবে দেখি মাথা থেকে কোনো উপায় বের করতে পারি কিনা। কপাল কপাল করে তো দোকান খুলেছি, নইলে নইলে সব মিষ্টি তো নষ্ট হয়ে যাবে। কিন্তু বাঘের ভয়ে খদ্দেররা আসবে তো, কে জানে। আমার কপালটাই খারাপ। হালুম হালুম। ওরে বাবারে, যা ভেবেছিলাম তাই হলো। এই মামা মিষ্টি খেতে এসেছে। ঘোর কলি, ঘোর কলি। বাঘেও এখন মিষ্টি খায়। আমি চললুম চললুম। হালুম খেলুম খেলুম। মিষ্টি খেয়ে পেট একেবারে ভরে গেছে। এবার যাই, রাজসভায় গিয়ে দেখি কি হচ্ছে। ধুর ধুর, কোনো উপায় তো মাথা থেকে বেরোলো না। এদিকে সমস্ত নগর জনশূন্য হয়ে যাচ্ছে, সবাই পালাচ্ছে একটা বাঘের ভয়। আমার মনে হয় আমাদেরও এবার পালাতে হবে, রাজধানী অন্য কোথাও নিয়ে যেতে হবে। কি বলো মন্ত্রী? আপনার কথায় যুক্তি আছে মহারাজ, কিন্তু সবাইকে সেখানে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়িতে যাওয়া মোটেই নিরাপদ হবে না। আমাদের যেতে হবে ঘোড়ার পিঠে। আপনি সহিসদের আদেশ দিন, তা যেন ঘোড়াশালায় সব ঘোড়াকে জমায়েত করায়। আমরা কাল সকালেই বেরিয়ে পড়ব। আমি সেরকম আদেশই দিলাম, শীঘ্র ঘোড়াদের অশ্বশালায় জড় করা হোক। আচ্ছা, এই মতলব? ঠিক আছে, আমিও আমার মাথার বুদ্ধি কাজে লাগাই। শেষ কাজটা এই বেলা করে ফেলি, ঘোড়াগুলিকে ভড়কে দিই। আগে ঘোড়াশালে ঢুকি, তারপর ডাক ছাড়বো। হালুম হালুম ঘোড়ালুম ঘোড়ালাম, হালুম হালুম। একি ঘোড়াদের ডাক শোনা যাচ্ছে। ওদের আবার কি হলো? নিশ্চয়ই ঘোড়ার পালে বাঘ পড়েছে। মন্ত্রী, চলো চলো চলো, গিয়ে দেখতে হবে কি হয়েছে। হ্যাঁ মহারাজ, চলুন। এখানে বাঘ পড়লে মারা পড়ে যাব আমরা। কি মন্ত্রী, আরে সব ঘোড়া পালাচ্ছে কেন? কেন এখনো বুঝতে পারছেন না? বাঘ পড়েছে, বাঘ বাঘ। বাঁচতে চাইলে চলুন আমরা অশ্বশালার ভিতর আশ্রয় নিই। হ্যাঁ, তাই চলো, ভিতরে গিয়ে দাঁড়াই। সবাই ভেতরে ঢুকে গেছে, এইবার বাইরে থেকে শিকলটা তুলে দিই। মহারাজ, এখানে থাকাও খুব একটা নিরাপদ নয়। চলুন তাড়াতাড়ি রাজবাড়ি যাই, সেখানে কিছু লোক তো পাবো। কি মন্ত্রী, বাইরে থেকে শিকল কে তুলে দিল? বাঘ ছাড়া আবার কে? এটা বাঘ নয় মহারাজ, অন্য কিছু হবে। মহারাজাও পালাচ্ছে না, পালাচ্ছে না। ব্যাঘ্রং কথাং বলেছি তো। মহারাজাও টুকিং টুকিং আমিং গোপালং।
গোপাল, গোপাল তুমি বেঁচে আছো? তোমাকে বাঘে খায়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন তুমি আমাদের এভাবে বাঘের ভয় দেখালে বলো তো? মহারাজ, পশু আখ্যা দিয়ে আপনারা আমায় রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজ একটা পশুর ভয়েই রাজ্যপাট ছেড়ে সদল বলে পালাচ্ছেন। আমাদের ভুল হয়ে গেছে গোপাল। ওই মন্ত্রীটাই আমাকে তোমার বিরুদ্ধে তাতিয়েছিল। ভাই গোপাল, আমি তো মজা করছিলাম, তুমি রাগ করে চলে গিয়েছিলে। রাগ করো না ভাই। আমিও তো আপনাদের সঙ্গে মজাই করছিলাম ভাই মন্ত্রী মশাই। মজায় মজায় কাটাকুটি হয়ে গেল। এবার শিকলটা খোলো গোপাল, খোলো। নিশ্চয়ই মহারাজ। অশ্বশালায় এতক্ষণ আটকে রাখার জন্য আমার অপরাধ নেবেন না মহারাজ। রোজ সকালে কত গালি দিয়েছে অপদার্থ বলে, আজ কাকে বলবো? মানুষটাই তো নেই। এখন আমার দিনগুলো কিভাবে কাটবে কে জানে। এখানেও বাঘ! এবার আমাকে খেতে এসেছিস? তবে বেঁচে থেকে আর কি লাভ? কি? হ্যাঁ, তুমি কোথা থেকে এলে? আমাকে জলহস্তি বলেছিলেন না? আসলে জলহস্তির পোশাক কেউ দিতে পারেনি বলে বাঘ সেজেই কাজ সেরে নিলাম। আমাকে ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বাঘ বাহাদুর। এখন দেখাচ্ছি তোমার মজা। দাঁড়াও, হাতে পেলে না, একদম আস্তে